বাংলাদেশের রেলপথ ব্যবহার করতে যাচ্ছে ভারত। তবে এখন প্রশ্ন হচ্ছে, এতে বাংলাদেশের লাভ কি? আর কেনই বা ভারত বাংলাদেশের ভিতর দিয়ে ট্রেন নিয়ে যাবে? ভারতের আসলে মূল উদ্দেশ্য কি? তাছাড়াও তিস্তা পরিকল্পনার কি হলো? কেন বাংলাদেশ সরাসরি নেপাল ও ভুটানের সাথে পণ্য রপ্তানি করতে পারছে না? এই সকল প্রশ্নের উত্তর মিলবে আজকের ভিডিওতে, তাই অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটাকে দেখার জন্য। তো স্বাগতম আপনাকে টুডে হিস্টোরি বাংলার নতুন একটি এপিসোডে। বাংলাদেশের রেলপথ ব্যবহার করে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে যোগাযোগ সহজ ও উন্নত করার জন্য সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বাংলাদেশ ও ভারত। সমঝোতার স্মারক স্বাক্ষরের পর এক সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রা জানান যে বাংলাদেশের ভূখণ্ডকে ব্যবহার করে ভারতের এক রাজ্য থেকে অন্য রাজ্যের রেলওয়ে সংযোগ চালু করতে বাংলাদেশের দুই নেতার মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। বাংলাদেশের রেলপথ ব্যবহার করে গেদে দর্শনা দিয়ে হলদিবাড়ি চিনাহাটি ক্রস বর্ডার ইন্টারচেঞ্জ পয়েন্ট পর্যন্ত একটি পণ্যবাহী ট্রেনের ট্রায়াল চালানো হবে। সম্ভবত এটি জুলাই মাসে হতে পারে। এটি ভুটানের সাথে উপ-আঞ্চলিক সংযোগে সহায়তা করবে। এটি বাংলাদেশ ছাড়াও নেপালকে যুক্ত করবে। নতুন পরিকল্পনার আওতায় মোট 1275 কিলোমিটার দীর্ঘ রেলপথে 14টি সেকশন থাকবে। এর মধ্যে বাংলাদেশের ভিতর দিয়ে থাকবে 861 কিলোমিটার, নেপালে থাকবে 202 কিলোমিটার এবং উত্তর পূর্বাঞ্চলে থাকবে 212 কিলোমিটার রেলপথ। ভৌগোলিক অবস্থানের কারণে এ সুযোগ নিতে যাচ্ছে প্রতিবেশী দেশটি। তবে তারা এমন সুযোগ পেলে বাংলাদেশের লাভ কি হবে? আসুন আগে তাই জেনে নেই। তবে বাংলাদেশের রেলপথ ব্যবহার করে ভারতই বেশি লাভবান হবে। অন্যদিকে বাংলাদেশের লাভের চেয়ে ক্ষতি বেশি হবে, কারণ এর আগেও নৌ করিডোর নিয়ে চুক্তি হলেও বাংলাদেশ বেশি লাভবান হতে পারেনি। আবার ট্রেনে যাত্রী পরিবহনে বাংলাদেশ লাভ করলেও পণ্য পরিবহনে খুব বেশি লাভ করতে পারবে না। ভারত থেকে মালবাহী বা প্যাসেঞ্জার যে ট্রেনে আসুক না কেন, বাংলাদেশ পাবে রাজস্ব। তারিফ কমিশনার একটা ভাড়া ঠিক করে দেবে, যাতে রাষ্ট্র আর্থিকভাবে লাভবান হবে। বেশ এতটুকুই লাভ হবে বাংলাদেশের। অপরদিকে ভারতের লাভ হচ্ছে, বর্তমানে কলকাতা থেকে ভারতের ভূখণ্ড ব্যবহার করে চিকেন নেক করিডোর হয়ে আগরতলা পর্যন্ত রেলপথের দূরত্ব হচ্ছে প্রায় 1600 কিলোমিটার। এটি পাড়ি দিতে সময় লাগে 31 থেকে 36 ঘন্টা। বাংলাদেশের ভেতর দিয়ে ঢাকা হয়ে পাড়ি দিলে দূরত্ব কমে দাঁড়াবে প্রায় 500 থেকে 600 কিলোমিটার। পাড়ি দিতে সময় লাগবে প্রায় 11 থেকে 12 ঘন্টা। এতে ভারতের আগের তুলনায় ট্রেনের খরচ কমবে প্রায় 3 গুণ। এবার আসা যাক তিস্তা পরিকল্পনা নিয়ে। বাংলাদেশ ভারতের মধ্যে তিস্তা নিয়ে বহু আগে থেকেই সংকট চলছে। এই সংকট সমাধানে বাংলাদেশের পক্ষ থেকে তিস্তা চুক্তির দাবি জানানো হলেও এখন পর্যন্ত তার কোনো সমাধান হয়নি। এমন অবস্থায় তিস্তা নদী কেন্দ্রিক বন্যা প্রশমন, ভাঙন হ্রাস, ভূমি উদ্ধারে একটি মহাপরিকল্পনা করেছে বাংলাদেশ, যেটি তিস্তা মহাপরিকল্পনা হিসেবে পরিচিত। এই পরিকল্পনার অংশ হিসেবে বাংলাদেশের উজানে একটি ব্যারেজ নির্মাণের পরিকল্পনা রয়েছে বাংলাদেশের। সাম্প্রতিক বৈঠকের পর জানানো হয় যে ভারত তিস্তা পরিকল্পনার অংশ হবে। 2011 সালে তিস্তা চুক্তির কথা থাকলেও আজ পর্যন্ত তা হয়নি। প্রায় 14 বছর পরেও এই সংকট সমাধান হয়নি। পণ্যবাহী একটি যানবাহন থেকে পণ্য আরেকটি যানে স্থানান্তর করে গন্তব্যে পৌঁছানোর প্রক্রিয়াই হলো ট্রান্সশিপ। যেমন ভারতের একটি পণ্যবাহী ট্রাক বাংলাদেশের বেনাপোল স্থলবন্দরে ঢুকে পণ্য নামাল। সেই পণ্য আবার বাংলাদেশের ট্রাকে করে ভারতের ত্রিপুরা রাজ্যের সীমান্তের কাছে আখাউড়া স্থলবন্দরে নামিয়ে দেওয়া হলো। সেই পণ্য আবার ভারতের ট্রাকে করে তাদের দেশে নেওয়া হলো। এই পুরো প্রক্রিয়াটাই হলো ট্রান্সশিপমেন্ট। বাংলাদেশের সাথে ভারতের ট্রান্সশিপমেন্ট প্রক্রিয়া চালু রয়েছে। অন্যদিকে বাংলাদেশ ভারতের স্থলবন্দর, বিমানবন্দর ও সমুদ্র বন্দর ব্যবহার করে নেপাল ও ভুটানে পণ্য রপ্তানির অপেক্ষায় আছে। বাংলাদেশ অনেক আগে থেকেই ভারতের ট্রানজিট সুবিধা নিয়ে সড়ক পথে নেপাল ও ভুটানে পণ্য রপ্তানি করতে চাই, কিন্তু ভারত ট্রানজিট সুবিধা না দেওয়ায় বাংলাদেশের ট্রাকগুলো সরাসরি নেপাল ও ভুটানে যেতে পারছে না। ভারত এখন পর্যন্ত বাংলাদেশকে এই সুবিধা দিতে রাজি হয়নি। ভারতকে দেওয়া ট্রানজিট সুবিধার বিনিময়ে বাংলাদেশের প্রাপ্তির বিষয়টি দৃশ্যমান না থাকায় এটি এত আলোচনার বিষয় হয়েছে। অনেকের মতে প্রায় একতরফাভাবে ভারতকে ট্রানজিট সুবিধা দেওয়া হচ্ছে। 2022 সালের সেপ্টেম্বরে শেখ হাসিনা ভারত সফরের সময় দুই দেশের এক যৌথ বিবৃতিতে বলা হয়েছিল যে ভারতের স্থলবন্দর, বিমানবন্দর ও সমুদ্র বন্দর ব্যবহার করে বিনা মাশুলে নেপাল ও ভুটানের সাথে পণ্য রপ্তানি করতে দিবে ভারত। কিন্তু বাংলাদেশের ব্যবসায়ীরা জানাচ্ছেন যে এখন পর্যন্ত ট্রানজিট সুবিধা পাওয়া যাচ্ছে না। ভারতের সাথে বিদ্যমান বড় বাণিজ্যিক ঘাটতি
তিস্তা সহ 53টি নদীর পানি বন্টনের বিষয়ে সমাধান না হওয়া, সীমান্ত হত্যা শূন্যতে নিচে নামাতে না পারা সহ বিভিন্ন সময় ভারত বাংলাদেশের সাথে সমঝোতা না হওয়ায় ক্রমশই আলোচনা বাড়ছে। আমার ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তো দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।